আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী। আমরা এখন এই মুহূর্তে যাচ্ছি ভৈরবের উদ্দেশ্যে রওনা হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা নেপার মোড় থেকে মহেশপুর যাওয়ার যে আঞ্চলিক মহাসড়ক। আমরা এখন এই মহাসড়কের ওপর দিয়ে যাচ্ছি। আপনাদের যে জিনিসটা দেখাচ্ছি দেখেন, আকাশ প্রচন্ড পরিমাণ মেঘাচ্ছন্ন, যে কোনো মুহূর্তে ভারী বর্ষণ হতে পারে। সেই দিকটা উপেক্ষা করে আমরা রওনা হয়েছি ভৈরবের উদ্দেশ্যে। আপনারা জানেন এখন আষাঢ় মাস। এই আষাঢ় মাসে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয়। বাংলাদেশের মৌসুমী জলবায়ুর সবথেকে গুরুত্বপূর্ণ একটি মাস আষাঢ় মাস। এই মাসে প্রচণ্ড পরিমাণ বৃষ্টিপাত হয়। দেখতে পাচ্ছেন আমাদের এই মাঠটায় প্রচুর পরিমাণ পানি জমে আছে। এই পানিটা এত পরিমাণ জমে আছে যে চাষিদের নতুন করে চাষাবাদ করার জন্য কোনো সেচের প্রয়োজন হবে না। এই দিকটা ভালো, কিন্তু এর থেকে যখন অতিবৃষ্টি হবে তখন কিন্তু ধান লাগালে ধানগুলো ডুবে যাবে। এটা কিন্তু অনেক চিন্তার বিষয়। একজন কৃষক অনেক মেহনত করে তার চাষাবাদ গড়ে তোলে। সেই সেই সময় যদি প্রচুর পরিমাণ বৃষ্টি হয়, সেই ক্ষেত্রে কিন্তু চাষিরা অনেক চাষ করতে বেগবান হয়। আরেকটা বিষয় আপনাদের জানাচ্ছি, দেখেন গ্রামের যে পরিবেশটা, এই পরিবেশটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখেন এই চারপাশটা কত মেঘাচ্ছন্ন, দেখতেই পাচ্ছেন। আকাশটা যেদিকেই তাকায় সেদিকেই আকাশ, সবুজে ঘেরা বাংলাদেশ। সত্যি আপনারা দেখলে অবাক হবেন। রাস্তার দুই পাশে সারি সারি খেজুর গাছ, মেহগনি গাছ। আসলে গ্রামগঞ্জের রাস্তাগুলো মূলত এরকমই হয়। আপনারা যদি গ্রামে আসেন, গ্রামের পরিবেশগুলো দেখেন, আপনাদের অত্যন্ত ভালো লাগবে। আসলে শহরে যে এরকম নেই বললে চলে না, শহরেও অনেক সুন্দর সুন্দর রাস্তাঘাট আছে। আমাদের আঞ্চলিক মহাসড়কের মধ্যে বেশ কয়েকটা মহাসড়ক আছে যেগুলো দেখতে অনেক সুন্দর, পরিবেশ অনেক সুন্দর। আপনার এরকম বেশ কয়েকটা মহাসড়কের নাম আমি আপনাদের বলতে পারি, কিন্তু আপনারা যারা দেশের বিভিন্ন প্রান্তে আপনারা যারা মোটরসাইকেল নিয়ে ট্যুর করেন তারা আমাদের থেকে আরো বেশি ভালো জানেন। প্রচুর আকাশে ঘন ঘটা মেঘ, যে কোনো মুহূর্তে আসতে পারে ঝড় বৃষ্টি।